আনকোরা থমসনের পেস আগুনে ভস্ম বাংলাদেশ। 3 দিনের ম্যাচে ইনিংস ও 38 রানের জয় অস্ট্রেলিয়া একাদশের। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সিমন্সের। ইপিএলে অভিষেকের অপেক্ষা বাড়ল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিলেন এই ফরওয়ার্ড। ক্লাব লাইসেন্সিং এর মেয়াদ আরও 4 দিন বাড়ালো বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে বাড়তি সময় কাজে লাগাতে মরিয়া আবাহনী। ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আরামবাগ। এবং প্রথম ফেডারেশন হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের। দুঃসময়ে আর্জেন্টিনা ফুটবল সহ কনমেবলের সমর্থন পেলেন ফিফা সভাপতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের আগে নিজেদের অবস্থান টের পেল বাংলাদেশ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে গেলে 38 রানের জয় তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 263 রানের জবাবে 355 রান করে স্বাগতিকরা। ডারউইনে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। টাইগাররা অল আউট মাত্র 54 রানে। একে একে কিছুই করতে পারলেন না ব্যাট হাতে এক লম্বা তালিকার টাইগার ব্যাটাররা। যেন কেবল আসা যাবার মিছিল। উপরের দিকে প্রমোশন পেয়েও ব্যাট হাতে রান আসেনি সৌম্য সরকারের থেকে। আগের ইনিংসে শতক হাঁকানো মিরাজ এই ইনিংসে করতে পারেননি 2 অঙ্কের রানটিও। গোটা দলের সর্বমোট রানটাই ছুঁতে পারল না 3 অঙ্কের সংখ্যায়। ডারউইন টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টাইগারদের এই ব্যাটিং ব্যর্থতা কি হতে পারে চিন্তার কারণ? তানজিদ হাসান তামিমকে নিয়ে শেষ দিনের শুরুতে ব্যাট করতে নামেন সৌম্য সরকার। আগের ম্যাচে খেলেছিলেন নিচের দিকে, তবে এবার টপ অর্ডারে এসেও হলো না লাভ। সৌম্য ফিরলেন দলীয় 28 রানেই। এরপর দ্রুতই বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম নিজেও। মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। বাংলাদেশ হারায় নিজেদের চতুর্থ উইকেট। দলের রান তখনও 50 হয়নি, তবে তার আগেই আবার আরেক হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। এবার সাজঘরের পথ ধরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাটারদের আসা যাবার মিছিলের মধ্যে মূলত এক প্রান্তে নিজেকে সেট করে রেখেছিলেন এই ওপেনার। তামিম ফেরেন ব্যক্তিগত 22 রানে। এটি ছিল ব্যাটারদের মধ্যে করা সর্বোচ্চ রান। বাকিরা তো ছুঁতে পারেনি 2 অঙ্কের রানের সংখ্যাটাও। 50-এর আগে 5 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এমনিতেই তখন বিপদে। দলের রান 50 ছোঁয়ার আগেই আরো 2 হোঁচট টাইগারদের ব্যাটিং অর্ডারে। এবার সাজঘরে ফিরেছেন অধিনায়ক শান্ত, সাথে তরুণ ব্যাটার অমিত হাসান। নিজের রানের খাতাটা খোলার আগেই সাজঘরে গেছেন অধিনায়ক শান্ত। অমিত ফিরেছেন 4 রান করে। তখনই প্রশ্ন জাগে, বাংলাদেশ 100-এর আগে অল আউট হবে না তো? 100 তো বেশ দূরের কথা। মিরাজ, তাসকিন এবং ইবাদতরা সাজঘরে ফিরলে 54 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাচের ফলাফল স্বাভাবিকভাবেই এক ইনিংস এবং 38 রানের ব্যবধানে জিতে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। যদিও ছিল প্রস্তুতি ম্যাচ, তবে এই ব্যাটিং ব্যর্থতা কাটিয়েই আত্মবিশ্বাস নিয়ে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের মুখোমুখি হয়ে 13 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশকে নামতে হবে মাঠে। শেখ হাসিনার সঙ্গে দেশে আসতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সরকার নিরাপত্তা নিশ্চিত করলে যে কোনো সময় ফিরতে প্রস্তুত তিনি। শ্রীলঙ্কায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই এমপি। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। হাজার সুযোগ পেয়েও শুধরায় না যে একদিন সে হারিয়ে যায় নিজেরই স্বভাবে। লাইন দুটো যেন হুবহু মিলে যায় সাকিব আল হাসানের সাথে। কেবলমাত্র ক্রিকেট খ্যাতির কারণেই সাকিবকে শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে বারবার। দেশের নিষিদ্ধ দলটার সাবেক এমপি হওয়ার পরও সরকার দলের বহু সমর্থক থেকে শীর্ষ নেতাকেও সাকিবের জন্য দরদ দেখা গেছে। অনেকেই একাধিকবার বলেছেন সাকিবকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে, কিন্তু সাকিব কি তাদের মুখ রক্ষার কথা একবারও চিন্তা করেছেন? এতদিন সাকিবকে নিয়ে মিশ্র মত ছিল, কিন্তু গত 5 আগস্ট তিনি যে কাজ করেছেন, এরপর মনে হয় না রাজনৈতিক স্বার্থ ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর সাকিবের পক্ষে কথা বলবে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার ছেলে জয় সহ দলটার শীর্ষ নেতাদের সাথে শুধু লাইভে এসে স্বৈরাচারের পক্ষেই নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং পেইজে সম্প্রচার করে নিষিদ্ধ দলটার কার্যক্রম প্রচারণার অন্যতম মূল হোতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
ওই লাইভের পর থেকে সাকিবের অবস্থান এখন বুঝতে বাকি নেই কারোরই। দেশের আইকনিক ফিগার হিসেবে যার উচিত ছিল নিষিদ্ধ দল থেকে সরে এসে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, সে কাজ না করে তিনি এখন তাদের অন্যতম হাতিয়ার। তাই তো একসময় যে আমিনুল হক বলতেন, আমার সাথে যে অন্যায় হয়েছে সাকিবের সাথে যেন তেমন কিছু না হয়, সেই তিনি এবার জানিয়ে দিয়েছেন সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই। সাকিবের বিষয় নিয়ে আমরা মানে খেলোয়াড় বিবেচনায় আমরা অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সহনশীল ছিলাম। বাট যখন সাকিবকে দেখেছি যে স্বৈরাচারের স্টেজে কিংবা স্বৈরাচারকে নিয়ে সে নিজে মন্তব্য করছে, কথা বলছে, তখন আমার কাছে মনে হয় যে আর এটার আর মানে কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন তাকে যদি দেশে ফিরতে হয় সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরতে হবে, এর বাইরে আসলে আর আমার কিছু বলার নেই। সাকিবকে ফেরানোর জন্য বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সাকিব বাস্তবতাকে এমন জায়গায় নিয়ে গেছেন সেখান থেকে এখন ফিরে আসা অসম্ভবই বলা চলে। এখন আর আসলে আমরা খেলোয়াড় সাকিবকে আর আমরা আসলে বিবেচনা করতে চাই না। সে এখন স্বৈরাচারের একজন মানে সাহচর্য হিসেবে তিনি কাজ করছেন। 24 জুলাই যে রক্তের বন্যা বয়ে ক্ষমতার মসনদ দখল করে রাখার শেষ চেষ্টা করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ, সেই রক্তের দাগ লেগে আছে সাকিব আল হাসানের হাতেও। আর সবশেষ কার্যক্রমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, ভুল নয়, ইচ্ছে করেই স্বৈরাচারের পক্ষে আছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্কালোনির কোনো বিকল্প নেই। নতুন চুক্তির আলোচনাও প্রায় চূড়ান্ত, তবে মেসির অবসরের সিদ্ধান্ত তার হাতেই ছেড়ে দিয়েছেন তাপিয়া। বিশ্বকাপের ফাইনাল হার নাকি মেসির শেষ ম্যাচ, কোনটা বেশি পীড়াদায়ক, সেই উত্তরটা খুঁজতে এখনো হয়তো বেগ পেতে হয় আর্জেন্টিনার সমর্থকদের। তবে মেসি যদি আরও একটা বিশ্বকাপ খেলে ফেলেন তাহলে উত্তরটা সহজ হয়ে যায়। যদিও বয়সটা এখন 39, আগামী বিশ্বকাপে যেটা দাঁড়াবে 43-এ, তাই আরও একটি আসরে তাকে দেখার সম্ভাবনাও খুবই ক্ষীণ। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ইঙ্গিত দিলেন ভিন্ন কিছুর। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পরও নিশ্চিত করেই বলা হয়েছিল বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি। এমনকি সদ্য শেষ হওয়া আসরের জন্য দল ঘোষণার আগ পর্যন্ত তার খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। পরের গল্পটা তো সকলেরই জানা। তাই মেসির অবসর নিয়ে তাড়াহুড়ো করে কোনো গুঞ্জন ছড়াতে নিষেধ করেন তাপিয়া। তিনি স্পষ্ট করেন, এটা সম্পূর্ণ মেসির ইচ্ছার উপর নির্ভর করছে। এটা একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাকে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত। 2022 সালেও আমরা জানতাম না যে সে 2026 বিশ্বকাপ খেলবে কি না। সে বলেছিল একটা করে ম্যাচ ধরে ধরে এগোবে। আমি মনে করি বিশ্বকাপে আমরা লিওর সেরা না দেখলেও দুর্দান্ত সংস্করণ দেখেছি। তাকে ফুটবল খেলা উপভোগ করতে দেওয়া উচিত আমাদের, তারপর তাকে তার মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে দিন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে কেবল অংশগ্রহণই করেননি মেসি, দলকে তুলেছেন টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে। এ সময় 8টি গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। এছাড়া আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এরপর সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। তাই বিশ্বকাপে মেসির পারফরমেন্স নিয়ে প্রশংসা করতে গিয়ে গর্বের কথা জানিয়েছেন তাপিয়া। লিওর জন্য এটা ছিল দারুণ একটা বিশ্বকাপ, আমরা অনেক উপভোগ করেছি, এটা আমাদের গর্ব করা উচিত। প্রতিটা মুহূর্ত আমি উদযাপন করেছিলাম। নিঃসন্দেহে বিশ্বকাপে সে ছিল দলের পথপ্রদর্শক। তার বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে বলবো আমার জন্য সে ছিল সেরা খেলোয়াড়। ম্যাচের পর ম্যাচ রেকর্ড ভেঙেছে তিনি। জাতীয় দলের হয়ে কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি, সেই উত্তরটা হয়তো কেবল তিনিই বলতে পারেন। তবে যে ছন্দ নিয়ে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলেছেন এই ফুটবল জাদুকর, তাতে আরও লম্বা সময় তাকে আকাশী নীল জার্সিতে দেখার প্রত্যাশায় আল বিসেলেস্তে সমর্থকেরা।